পাউরুটি আর কলা দিয়ে এত মজাদার পুডিং মনে হয় কখনো বাসায় ট্রাই করেননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাউরুটি আর কলা দিয়ে খুব মজাদার পুডিং রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপি ফলো করে আপনারা যতবার পুডিং বানাবেন সবগুলো পুডিং হবে ঠিক এরকম পারফেক্ট। কলা আর পাউরুটি দিয়ে যে এত মজাদার পুডিং বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারতাম না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে 2টা কলা নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি 2টা ডিম। এবার কলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে হাতেও এই কাজটা করতে পারেন। ডিম আর কলা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিব। এই তো আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 4টা পাউরুটির পিস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি পাউরুটির সাইডের ব্রাউন কালারগুলো কেটে ফেলে দিব, ভালো করে ফেলে দেব যাতে ব্রাউন কালারগুলো না থাকে। তারপর আমি এগুলাকে পিস পিস করে ছোট আকারে কেটে নিব। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন ছোট একটা ব্লেন্ডার জারে আমি পাউরুটির পিসগুলো নিয়ে নিচ্ছি। তারপর ডিম আর কলার মিশ্রণটা এখানে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে ভালোভাবে ব্লেন্ডারে জারে আমি মিক্স করে নেব। একটু ভালো করে ব্লেন্ডারে একটু মিক্স করে নেবেন, কারণ যতটা ভালোভাবে ব্লেন্ডারে মিক্স করা হবে ততই পুডিংটা সফট আর স্মুথ হবে। এই তো আমার ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছোট বলের মধ্যে ছাঁকনি দিয়ে আমি মিশ্রণটা ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এরপর আমি ক্যারামেলটা তৈরি করব। আমি যে পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না। ব্রাউন কালার চলে আসলে একটু সাইড থেকে একটু এটাকে ঘুরিয়ে দেবেন। এই তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আরেকটা জায়গায় আমি 1 কাপ গরুর দুধ নিয়ে নেব। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। গরুর দুধ দিয়ে তৈরি করলে 2 কাপ গরুর দুধ নেবেন। এখন আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে। তারপর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি পাউরুটির মিশ্রণটাতে আমি ছেঁকে নিব। এই তো আমার ছাঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারেন কম বেশি। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ফ্লেভারও দিতে পারেন। তারপর ভালোভাবে মিক্স করে চিনিটা গলিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে, না হলে চিনিটা দানা দানা থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এখন এটাকে আমি পুডিংয়ের বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এই বাটির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আপনাদের যদি এরকম ঢাকনা না থাকে তাহলে আপনার ফয়েল পেপার দিয়েও নিতে পারেন। তারপর এটা আমি চুলায় তৈরি করব। চুলায় তৈরি করার জন্য আমি প্রথমে 2টা টিস্যু পেপার দিয়ে নিচ্ছি, তারপর পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 30 মিনিট বেক করব মিডিয়াম আঁচে। এই তো আমার পুডিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আনমোল্ড করব। আনমোল্ড করার আগে আমি একটা চাকু দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে এটাকে আলাদা করে নিব, না হলে এটা আনমোল্ড হবে না। এরপর একটা প্লেট উপর করে দিয়ে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো আমার পুডিংটা হয়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। আপনারাও আমার রেসিপি ফলো করে বাসায় বানালে এরকম সুন্দর পারফেক্ট ও এত সুন্দর কালার আসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর একটা চাকু দিয়ে আমি সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা সাইজ করে নেবেন। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।